বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোরআন আরবি শিক্ষা অধ্যায় 39। আজকের বিষয়বস্তু হচ্ছে বিযুক্ত বহুবচন সম্বন্ধে আরও কিছু। এখানে আরও কিছু বলার অর্থ হচ্ছে, এর আগে আমরা নাউনের যে বহুবচন শিখেছিলাম সেগুলি ছিল একটি নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলা। অর্থাৎ আপনারা যদি আমার মজার টিএসআই পদ্ধতির পর্ব 18 এবং 19 এই দুইটা পর্ব যদি আপনারা দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনারা এই 18তে পুরুষবাচক যত নাউন আছে সেগুলির বহুবচন কীভাবে করা হয় নির্দিষ্ট নিয়ম মেনে, এবং 19-এ আপনারা দেখতে পাবেন স্ত্রীবাচকের যত নাউন আছে সেগুলি কি সহজভাবে কীভাবে একটি সূত্রের মতো করে আপনার প্যাটার্নটি পরিবর্তন করা হয়। অর্থাৎ এটি আপনারা একবার ভিডিওটি দেখলে পারবেন। আর এছাড়াও আপনারা নিশ্চয়ই তারা সবাই জানেন যে এই যে নর্মাল প্যাটার্ন অনুসারে বহুবচন করার যে ফর্মুলা বা যে নিয়মটি আছে সেটি আমরা বলবো নিয়ম মেনে বহুবচন, আর এইটি নিয়ম ছাড়া বহুবচন, অর্থাৎ যেটা নিয়ম মানে না, মানে নিয়মকে ভেঙে দেয়, সেজন্য বলা হয় এটি ব্রোকেন প্লুরাল। আর বিযুক্ত বহুবচনের এখানে যুক্ত বহুবচন এবং বিযুক্ত বহুবচন এই দুই ভাগে ভাগ করা হয়। এখানে আরবিতে দেখেন বলা হচ্ছে আল জামু আল মোকাস্সার, অর্থাৎ কাসারা এটা অনেকটা ভাঙা, অর্থাৎ ভাঙাভাবে যে বহুবচনগুলো আসে সেগুলোকে বলা হচ্ছে ব্রোকেন প্লুরাল। তারপরে আসুন আমরা দেখি বইতে কি বলা হচ্ছে। বইতে বলা হচ্ছে বিযুক্ত বহুবচন, যখন আপনি কোনো নতুন শব্দ শেখেন তখন তার বহুবচন বা একবচন বের করুন এবং দুটি একসঙ্গে শেখেন। কিছু শব্দের একাধিক বিযুক্ত বহুবচন থাকতে পারে। অর্থাৎ আপনারা যখন একটা নাউন শেখেন তখন সাথে সাথে এটি একবচন শেখার সাথে সাথে আপনারা বহুবচন শিখে নেবেন, অথবা বহুবচন জানলে সেটার একবচন আপনারা বের করার চেষ্টা করবেন। আমরা অধ্যায় যে 6 ছিল সেখানে আমরা সংক্ষিপ্তে বিযুক্ত বহুবচন উল্লেখ করেছি। লক্ষ্য করেছি যে নির্দিষ্ট প্যাটার্ন অনুসারে এই ধরনের বহুবচন তৈরি হয়। আচ্ছা, কিভাবে বলা হচ্ছে? আমি এই যে নির্দিষ্ট প্যাটার্নের কথা বলছিলাম, আমার এই যে মজার টিএসআই পর্ব 18 এবং 19 পর্বতেই ঠিক একই কথা বলা হচ্ছে। এই ধরনের কিছু বহুবচন তানবিন গ্রহণ করে এবং বহুবচনে তানবিন গ্রহণ করে। আমরা আগে জানি দুই বচন, দুই জবর, দুই পেশ এগুলি থাকলে সাধারণত এটি আপনি সিঙ্গুলার হয়, কিন্তু কিছু কিছু বহুবচন আছে যেগুলি তানবিন বহন করে। মূল অক্ষর ফাআলা প্যাটার্ন ব্যবহার করে কিছু উদাহরণ নিচে দেওয়া হলো। ফাআলা কেন বলা হচ্ছে? কারণ আরবি ভাষায় দেখা যাচ্ছে যে কোনো প্যাটার্নকে ফলো করতে গেলে ফা, আইন, লাম এই তিনটি দিয়ে ফাআলা সেইটাকে ফলো করে আপনারা কিছু কিছু প্যাটার্ন তৈরি করা হয়। এখানে জাস্ট কিছু প্যাটার্ন দেওয়া হচ্ছে যাতে আপনারা প্যাটার্নটা মনে রাখাটা খুব জরুরি না, জরুরি হচ্ছে যে আপনারা এই বহুবচনগুলি জানেন। যেমন 1 নম্বর প্যাটার্নে বলা হচ্ছে আফআলুন। আফআলুন একটা প্যাটার্ন, তারপরে ফুলুন একটা প্যাটার্ন, আফুলুন একটা প্যাটার্ন, ফুলুন একটা প্যাটার্ন, ফিয়ালুন একটা প্যাটার্ন, ফিলানুন একটা প্যাটার্ন। এই প্যাটার্নগুলির সাথে সাথে দেখেন বহুবচনে বেশ কিছু শব্দ আছে, এগুলি আমি মনে করি আপনারা এখন যথেষ্ট বুঝতে পারেন। এগুলি আপনারা নিজেরা দেখবেন এবং সহজে বুঝতে পারবেন যে এগুলি বহুবচন। যেমন আল ওয়ালাদুন, ওয়ালাদুন মানে আমরা জানি যে যে আপনার সন্তান, এই সন্তানের বহুবচন হচ্ছে আওলাদুন, মানে সন্তান সন্ততি যেগুলো বোঝানো হয়। দেন আফালুনের সাথে মিল রাখা হয়েছে, অর্থাৎ তারপরে সৌকুন, আসওয়াকুন। আমরা জানি সৌকুন মানে হচ্ছে হলো দোকান এবং বাজার মেনলি বাজার, এবং বাজার সমূহকে বলা হচ্ছে আসওয়াকুন। ঠিক একইভাবে ফুলুন, কিতাবুন, কুতুবুন। আমরা জানি কিতাবের বহুবচন হচ্ছে কুতুবুন। তারপরে সাবিলুন, আমরা জানি যে পথকে বলা হচ্ছে থেকে সুবুলুন মানে পথসমূহ। তারপরে নাফসুন, আমরা জানি নাফস মানে আমরা আত্মা বা নিজকে বোঝানো হয়। তারপর আনফুসুন, নফসেন আরেকটা আছে, আরেকটা মানে প্যাটার্ন আছে, সেটি আপনারা জানবেন। তারপরে আইনুন মানে চোখ, আইয়ুনুন মানে চোখসমূহ। তারপরে এই যে নাফসুনের আরেকটা প্যাটার্ন হচ্ছে নুফুসুন। তারপরে হচ্ছে হলো আপনার কলবুন, তারপরে কুলুবুন অন্তরসমূহ। তারপরে হচ্ছে হলো জাবালুন, জিবালুন,
এই যে জিবালুন আপনার পর্বতসমূহ, রুজুলুন রিজালুন, তারপরে তারপরে ওয়ালাদুন ওয়ালদানুন, তারপরে সাবিউন সাবিয়ানুন সাবিয়ানুন আসতেছে। এরপরে যে কথাগুলি বলা হচ্ছে সেগুলি হচ্ছে তানবিনবিহীন বিযুক্ত বহুবচন। অর্থাৎ এখানে দেখেন ফুয়ালাউ ফুয়ালাউ এটিকে কীভাবে বলা হচ্ছে উলামাউ। কেন উলামাউ হচ্ছে হলো আলেম সমাজ, এটার হচ্ছে হলো এক বচন হচ্ছে আলেমুন। তারপরে 2 নম্বর প্যাটার্নটি লক্ষ্য করুন, সেখানে বলা হচ্ছে নাবিউন, এক বচনে আমরা বলে নবী, সেখানে আপনার বহু বচন হয়ে যাচ্ছে আনবিয়াউ, আমরা আনবিয়া। এখানে আপনার এই যে ফাইন লাম দিয়ে যে প্যাটার্নটি আছে সেটা দেখেন, সেটার সাথে মিল আছে। তারপরে গানিউন, আমরা একটু আগে বলছিলাম না, গানিউন আগ্নিয়া, এটা বহুবচন আগ্নিয়াউ। তারপরে 3 নম্বর প্যাটার্নটি আমরা লক্ষ্য করি, সেখানে বলা হচ্ছে মাসজুদের বহুবচন হচ্ছে মাসাজিদু। তারপরে মাসকানুন, এটির বহুবচন হচ্ছে মাসাকিনু। তারপরে 4 নম্বর প্যাটার্নটি লক্ষ্য করুন, সেখানে বলা হচ্ছে তামাসিলুন। তারপরে হচ্ছে মাহারিবু। অর্থাৎ আপনারা যদি এই যে প্যাটার্নগুলি বলা হচ্ছে এইগুলি শব্দগুলি যখন পাবেন তখন কিছুটা খেয়াল বুঝতে পারবেন যে এইগুলি হচ্ছে বিযুক্ত বহুবচন অর্থাৎ ব্রোকেন প্লুরাল। এগুলি চর্চার সাথে সাথে আপনারা অর্থটিগুলি বুঝে নেন এবং যে কোনো একটি শব্দের সাথে সাথে বিযুক্ত বহুবচন শিখলে আপনাদের আল কোরআনের মধ্যে এরকম বহু শব্দ পাবেন যেগুলি বিযুক্ত বহুবচন হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপরে বইতে যে কথাগুলি বলা হচ্ছে সেগুলো আমরা খেয়াল করি। এখানে বলা হচ্ছে কর্মকারক বা সম্বন্ধকারক। আমরা জানি কর্তাকারক, কর্মকারক, সম্বন্ধকারক, এই 3টিভাবে যে কোনো নাউন আপনার উপস্থাপন করা হয়। এখানে বলা হচ্ছে এই কর্মকারক বা সম্বন্ধকারক উভয়ের ক্ষেত্রে তানবিন ব্যতীত বিযুক্ত বহুবচন একটি জবর দিয়ে শেষ হয়। অর্থাৎ তানবিন যেগুলি নাই, যেমন ধরেন উলামাউ, এখানে দেখেন এখানে যেহেতু তানবিন নাই, এটি একটি জবর দিয়ে শেষ হবে, অর্থাৎ এটি সম্বন্ধবাচক বোঝাবে এবং এটি একটি কর্মভাবে বোঝাবে। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, অর্থাৎ যেগুলি মেনে চলে, অর্থাৎ যেগুলি রুল মেনে চলে বিযুক্ত বহুবচন না, সেগুলো কিন্তু একইভাবে আপনার কর্মকারক এবং সম্বন্ধকারক একই রকম প্যাটার্ন মেনে চলে। সেটাই কথায় আমরা এখানে দেখতে পারি। যেমন পরের পৃষ্ঠায় 13 নম্বর লাইনে মাহারিবা তামাসিলা শব্দটি উভয়ই জবর দিয়ে শেষ হয়েছে, কিন্তু তারা সম্বন্ধ সূচক। অর্থাৎ কারোর মধ্যে কারোকে সম্বন্ধ শব্দগুলি আমরা জানি সেগুলি হচ্ছে আপনার কোনো একটি জের প্রদানকারী অব্যয় থাকলে সেটি সম্বন্ধবাচক নাউনে পরিণত হয়। এখানে মাহারিবা বা তামাসিলা, এখানে 13 নম্বর অধ্যায়ের উদাহরণে দেখেন, এখানে মাহারিবা প্রাসাদ এবং মূর্তি, এই দুইটিকে বোঝানো হচ্ছে এবং এই 13 নম্বর উদাহরণের মধ্যে একটি জবর দিয়ে শেষ হয়েছে, কিন্তু এটি যদি কর্তা থাকতো তাহলে এখানে পেশ থাকতো, সেই কথা এখানে বলা হচ্ছে। তারপরে কর্মকারক এবং সম্বন্ধকারক কিছু নামবাচক বিশিষ্ট সমাপ্তি রয়েছে, যেমন মারিয়ামা। এখানে দেখেন মারিয়ামা, এখানে কর্মকারক বা সম্বন্ধকারক এখানে সমাপ্তি হচ্ছে একটি জবর দিয়ে, নাম হলেও এটি জবর দিয়ে শেষ হচ্ছে। এবং মনে রাখুন যে বিশেষ্যসমূহে বিযুক্ত বহুবচনগুলি প্রাণহীন সত্তা বা বস্তু, এগুলি ব্যাকরণভাবে স্ত্রীলিঙ্গ এবং একবচন। এর অর্থ হলো এই যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাকরণের ধারা। এটি না বুঝতে পারলে ভবিষ্যতে অনেক কষ্ট হয় এবং আমারও প্রথম অনেক কষ্ট হতো যে এটি সিঙ্গুলার হচ্ছে। এখানে পরিষ্কার করে বলে দিচ্ছে যে ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে এখানে যদি যে ব্রোকেন প্লুরালটি বলা হচ্ছে সেটি যদি প্রাণহীন সত্তা হয়, অর্থাৎ আমরা জানি নদী, নালা, খাল, যেমন মসজিদ, এগুলি প্রাণ নেই, যখন কোনো বাক্যে ব্যবহার হবে তখন কিন্তু আপনাকে সেই বিযুক্ত বহুবচনের যে বহুবচন থেকেই আপনি সরাসরি মনে করবেন এটি একটি স্ত্রীবাচক সিঙ্গুলার একটি শব্দ। অর্থাৎ আরবি ভাষায় তো জানেন যে পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দকে আলাদা করা হয়, তাহলে স্ত্রীবাচক সিঙ্গুলার হচ্ছে কোনগুলি? বিযুক্ত বহুবচনের যেগুলি প্রাণহীন সত্তা সেগুলি সবগুলি কিন্তু বাক্যের মধ্যে আপনি যখন ওই শব্দটি ব্যবহার করবেন তখন খেয়াল রাখবেন তার সাথে যে সমস্তগুলি আমরা আনছি, অর্থাৎ আল্লাজিনা, আল্লাতি বা এইসব যত কিছু আছে শব্দের প্যাটার্ন অনুসারে, ওইটাকে আপনি সিঙ্গুলার ভাববেন, স্ত্রীবাচক শব্দ হিসাবে ট্রিট করবেন, করে আপনারা বাক্যটি গঠন করবেন।
আমার মনে হয় এগুলি আপনারা এখানে যে তিনটি যে শব্দ বাক্য বলা আছে এখানে সেই ব্যাপারে আমি মনে করি আপনারা এটা পড়লেই বুঝতে পারবেন, তবুও আমি একটু পড়ে দিচ্ছি। এর জন্যে ব্যাকরণগতভাবে বলা হচ্ছে যে এই যে আমি একটু আগে বললাম বিযুক্ত বহুবচন যেগুলি সিঙ্গুলার এবং স্ত্রীবাচক হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ যদি সেটা যদি প্রাণহীন সত্তা বস্তু হয় তাহলে হবে, এবং তার সাথে যে আপনার বিশেষণ ব্যবহার হবে অর্থাৎ অ্যাডজেক্টিভ ব্যবহার হবে, সেটাও কিন্তু আপনার একবচন স্ত্রীলিঙ্গ হিসাবে ব্যবহার হবে। যেমন এই ধরনের বিযুক্ত বহুবচনের বিশেষণ স্ত্রীলিঙ্গ একবচন হবে। উদাহরণস্বরূপ পরের পৃষ্ঠা 5 নম্বর লাইনে আপনারা যদি পুরো সেন্টেন্সটি পড়েন তাহলে আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন। সেখানে যে শব্দটি ব্যবহার করা হচ্ছে, দুইটি পাশাপাশি শব্দ, একটি বিশেষ্য এবং আরেকটি বিশেষণ, যে বিশেষণটি দেখবেন যে ওইটি আপনার বহুবচন হচ্ছে, বহুবচন না হয়ে ওইটি সিঙ্গুলার হিসাবে ব্যবহার হচ্ছে। অর্থাৎ আমরা সেন্টেন্সের যে প্যাটার্ন থাকে সেটি ফলো করে সাধারণত তৈরি করা হয়। তার মানে আপনার উদাহরণটি একটু পড়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এখানে নাউনের পরে যে বিশেষণটি আসে সেটিও কিন্তু একবচন সিঙ্গুলার এবং স্ত্রীবাচক হিসেবে ব্যবহার হয়েছে। তারপরে যেসব সর্বনাম বিযুক্ত বহুবচনের বিশেষ্যকে উল্লেখ করে তারা স্ত্রীলিঙ্গ ও একবচন হবে। অর্থাৎ এখানে 3, 5, 8, 12, 15তে সর্বনাম হা। দেখুন আমরা জানি হা, এই যে হা, এখানে আমরা জানি এই হাটি ব্যবহার করা হয়, এটি হচ্ছে তার। কিভাবে তার ব্যবহার করা হচ্ছে, এখানে কিন্তু বহুবচন ছিল, যে শব্দটির কথা বলা হচ্ছে সেইগুলো কিন্তু বহুবচন, এবং সেইটাকে বিশেষ সর্বনাম হিসাবে ব্যবহারের জন্য এই হাটি ব্যবহার করা হচ্ছে, সেটি আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। তারপর শেষে যে কথাটি বলা হচ্ছে সেটি আপনারা 1 নম্বর লাইনের ক্রিয়া এবং 6 নম্বর লাইনের যে ক্রিয়াটি আছে সেটি আপনারা একটু চিন্তাভাবনা করে বুঝতে পারবেন। সেখানে যদি বলা হচ্ছে যদি বিযুক্ত বহুবচন একটি ক্রিয়ার উদ্দেশ্য হয় তাহলে ক্রিয়াটি স্ত্রীলিঙ্গ এবং একবচন হবে। এই যে 1 নম্বর এবং 6 নম্বরে যে উদাহরণটি দেওয়া হচ্ছে সেখানে কিন্তু ক্রিয়াটি একইভাবে আপনার স্ত্রীলিঙ্গ এবং একবচন হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু এই ক্রিয়াটি কিন্তু কার জন্য ব্যবহার হয়েছে, এটি কিন্তু বহুবচন একটি ব্রোকেন প্লুরালের জন্য ব্যবহার হয়েছে। আপনারা একটু চিন্তাভাবনা করে ওইটি খুঁজে বার করবেন, তাহলে কিন্তু আপনাদের আরও পরিষ্কার হয়ে যাবে। তারপরে উপরোক্ত পাঠের উপর মন্তব্য, এখানে 3টি কথা বলা হয়েছে, আপনারা এখন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমি একটু উল্লেখ করে যাচ্ছি। এখানে লাইন 5-এ বলা হচ্ছে আক্ষরিক অর্থে সুফুন শব্দটি অর্থ পাতা, এখানে প্রত্যাদেশ উল্লেখ করা হয়েছে। সহিফাতুন শব্দটির বহুবচন, অর্থাৎ সহিফাতুন একটি একবচন, এটি বহুবচন ব্রোকেন প্লুরাল হয়ে যাচ্ছে সুফুন। আমরা দেখি এই প্যাটার্নটি এখানে আমাদের কয় নম্বর প্যাটার্নের সাথে মিলে যায়। দেখেন এখানে আপনারা ফুলুনের সাথে মিলে যায়। ঠিক একইভাবে কুতুবুন এটি অনুবাদ করা হয়েছে ধর্মগ্রন্থাদি বা বাইবেল, এটাকে ব্যবস্থাপত্র হিসেবে অর্থাৎ হিসেবে অনুবাদ করা যায়। একবচন হলো কিতাবুন, আমরা জানি কিতাবুনের বহুবচন হচ্ছে কুতুবুন। মূল শব্দের মৌলিক অর্থ হলো লেখা অথবা ব্যবস্থাপত্র দেওয়া। তারপরে লাইন 6 এবং 7-এ লক্ষ্য করুন নাফসুন আমরা জানি, আমরা একটু আগে বলছিলাম এটি 2টি বিযুক্ত বহুবচন রয়েছে। এখানে আমরা দেখেন এখানে 5 নম্বর এবং 2 নম্বর এবং 5 নম্বর এইটাতে এই কথাতেই বলা হচ্ছে। 2 নম্বর 5 নম্বরের উদাহরণটি এখানে আমরা আগে পেয়েছিলাম। এখানে বলা হচ্ছে নুফুসুন এর অর্থ মানবকুল বা আত্মা, এবং আনফুসুন অর্থ নিজেকে। অর্থাৎ নাফসুনের 2টি বিযুক্ত বহুবচন রয়েছে। এখানে নুফুসুন যখন ব্যবহার হয় তখন আত্মা বোঝা যাবে, আর আনফুসুন যখন বোঝা হবে তখন এটাকে আপনার নিজেকে বোঝানো হবে। অর্থাৎ নাফসুনের 2টি বহুবচন এবং 2টি অর্থ এখানে উল্লেখ করা হচ্ছে। তারপরে লাইন 13-তে বলা হচ্ছে মাহারিবু এটা হচ্ছে আপনার কর্তাবাচ্য, এখানে মাহারিবা এখানে সেই কথাই বলা হচ্ছে একটি সম্বন্ধসূচক, অর্থাৎ তামাসিলুন আমরা একটু আগে মনে দেখছিলাম তামাসিলুন এখানে বলা হচ্ছিল, সেই তামাসিলুন অর্থ হচ্ছে মুক্তি, এবং মাহারিবুন থেকে মাহারিবা হয়েছে, অর্থাৎ একটি সম্বন্ধবাচক হিসাবে হওয়াতে এইটিকে জবর দিয়ে শেষ হয়েছে। তবে লক্ষ্য করুন এরা উভয়ই জবর দিয়ে শেষ হয়েছে, একই কথা বলা হচ্ছে, জবর দিয়ে শেষ করা হয়েছে। অর্থাৎ এটি কর্মবাচ্য বা সম্বন্ধ উভয় ক্ষেত্রে এখানে জবর দিয়ে শেষ হয়।
আপনারা মনে হয় এটি একবার দুইবার পড়লে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন এবং এটি ব্যাপক ব্যবহার আছে, যদিও এখানে মুখস্থ করার কিছু নেই। আপনারা প্যাটার্নগুলি মুখস্থ করে করে যদি মনে রাখার খুব বেশি একটা প্রয়োজন আমি মনে করি না। তবে আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটি বহুবচনের শব্দগুলি আপনারা অবশ্যই পড়তে পড়তে খেয়াল করবেন এবং সাথে সাথে কোনো একটি শব্দ যদি মনে হয় এটি কি বহুবচন না একবচন, এটি বোঝার জন্য আপনারা আমার মনে হয় এই যে প্যাটার্নটি আপনাদেরকে কিছুটা একটু আলোকপাত করবে অথবা কিছুটা আপনাদের চিন্তা করতে বা সাহায্য করবে যে এটি বহুবচন হয়তো বা কোনো একটা ব্রোকেন প্লুরাল হবে, যার জন্যে এটি সিঙ্গুলার হয়েছে। অর্থাৎ সিঙ্গুলারটা কিসের সিঙ্গুলার? সিঙ্গুলার হয়েছে স্ত্রীবাচক কোনো সিঙ্গুলার, যেটি হা হিসাবে ব্যবহার করা হয়। শুধু দর্শক, আপনারা এই বিযুক্ত বহুবচন সম্পর্কে আরও কিছু এই অধ্যায়টি ভালো করে পড়বেন। এখানে বেশ কিছু প্যাটার্ন বলা হয়েছে। প্যাটার্নগুলি মুখস্থ করাটা অত জরুরি না, তবেও আপনারা যদি কোনো শব্দ পান কোনো আরবি বা কোনো আরবি কোনো সেন্টেন্স বা অথবা আল কোরআনের কোনো আয়াতের মধ্যে এরকম যদি কোনো শব্দ পান যেগুলো মনে হচ্ছে এই প্যাটার্নগুলির সাথে মিলে যাচ্ছে, তারপরে আরেকটিভাবে আপনারা বুঝতে পারবেন যে এই প্যাটার্নের যে শব্দটি ব্যবহার করা হচ্ছে সেটি যদি সত্তা প্রাণহীন সত্তা হয় বা বস্তু হয়, তাহলে দেখবেন স্বাভাবিকভাবে সেটি কিন্তু স্ত্রীবাচক এবং সিঙ্গুলার হিসাবে বাক্যে ব্যবহার হচ্ছে। সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে প্যাটার্নটি পড়ছি সেটি বহুবচনের প্যাটার্ন, অর্থাৎ এটি প্লুরাল এবং ব্রোকেন প্লুরাল। পরবর্তী অধ্যায়ে আপনাদের সাথে আলোচনা করা হবে এবং এটি হবে আমাদের শেষ অধ্যায়, সেটি হচ্ছে শর্তাধীন বাক্য। এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।